প্রতিবাদের জন্য শিবচরবাসী, সারা শিবচরের লোক ঘর থেকে বেরিয়ে আজ ফুটে উঠেছে। সবাই আজ একটাই দাবি, তাদের নেতা, তাদের প্রিয় নেতা জনাব কামারুজ্জামান মোল্লাকে যে নমিনেশন দিয়েছেন বিএনপি থেকে, তার এই ত্যাগ, প্রতীক্ষা, আন্দোলনের যে কষ্টের ফসল, তার যে 17 বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে, তার বিনিময়ে তাকে যে নমিনেশন দিয়ে শিবচরবাসীকে ধন্য করেছে, আমার যে কাজের মূল্যায়ন করেছে, সেই মূল্যায়নে শিবচরবাসী আনন্দিত হয়েছিল। কিন্তু কিছু সংখ্যক আওয়ামী লীগের সাথে মিলিত দুষ্কৃতকারী রাস্তায় কিছু টায়ার জালে মাত্র 50টি ছেলে, এখানে পুলিশ ওই দিন নিষ্ক্রিয় ছিল। পুলিশ কোনো ভূমিকা রাখলে 5 মিনিটও রাস্তায় থাকতে পারতো না। আমি জানি না কেন পুলিশ ওই দিন নিষ্ক্রিয় ছিল। তারপরে তারা 2 ঘন্টা রাস্তা বন্ধ রাখে, মাত্র 50 জন লোক। নানাবিধ চিন্তা করে আমাদের প্রিয় নেতা এবং আমাদের দলের নীতি নির্ধারক চিন্তা করলো এই মুহূর্তে বাংলাদেশকে ঠান্ডা রাখার জন্য হয়তো নমিনেশনটা আপাতত স্থগিত রাখি। সেই বিধায় তারা আমার স্থগিত করেছে। আমার নমিনেশন ইনশাল্লাহ নমিনেশন দিয়েছে, নমিনেশন এখনো আছে, তারা নমিনেশন স্থগিত করেছে। তারপরও মানুষ আজ দেখেন, আপনারা নিজেরাই চোখে দেখতেছেন, হাজারে হাজারে মানুষ, আর 50,000 লোক এখানে উপস্থিত হয়ে সবাই তাদের মনের আশা ব্যক্ত করতেছে। তারা চায় তারা আমাকে নিয়ে এই শিবচরে ধানের শীষের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে এই শিবচর সিটটি 30 বছর পরে বিএনপিকে উপহার দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমি ওয়াদা করে বলতে পারি এই শিবচরের নমিনেশন আমাকেই দিবে এবং ইনশাআল্লাহ আমি এই নমিনেশন নিয়ে শিবচরকে ধানের শীষের প্রতীক নিয়ে জয়যুক্তি হয়ে তারেক রহমানকে শক্তিশালী করবে, তার হাতকে, এবং বাংলাদেশকে এই শিবচরে একটি সিট উপহার দেবো ইনশাআল্লাহ।